কলেজ অ্যাডমিশন, ঠিক আছে, কলেজ অ্যাডমিশন এইটা তুমি হচ্ছে করতে পারো, এই কলেজ অ্যাডমিশনটা তুমি করতে পারো। কলেজ অ্যাডমিশনের বিভিন্ন অনলাইনে বিভিন্ন কোর্স রয়েছে, ফ্রি কন্টেন্টও অনেক রয়েছে, যেমন নটর ডেম, হোলি ক্রস, সেন্ট জোসেফ। এই জায়গায় এসএসসি 26 ব্যাচ তোমাদের পরীক্ষা বায়োলজি এবং অর্থনীতির মাধ্যমে তোমাদের পরীক্ষা সমাপ্ত হয়েছে, মানে রিটেন পরীক্ষা সমাপ্ত হয়েছে, প্র্যাকটিক্যাল শুরু হবে। তো তোমরা আমাদের অনেক ইনবক্স করছিলা যে হচ্ছে ভাইয়া আমাদের তো মাত্র পরীক্ষা শেষ হয়েছে, আমরা শর্ট সিলেবাসে পড়াশোনা করেছি, এখন আমি কি করব, এখন এই 2-3 মাস আমার কি করা উচিত। তো আমাদের পেইড কোর্সে যারা যারা ভিডিওটা দেখছো, আমাদের অনেক আমার প্রায় 25 থেকে 30 জন প্রিয় শিক্ষার্থী রয়েছে যে তারা নিয়মিত আমাদের ক্লাসগুলি করতো, তো বা হচ্ছে ক্লাসে প্রশ্নের আনসার না দেওয়ার কারণে। তো তোমাদের কাছে আসলে কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা হচ্ছে পরীক্ষাটা দিয়ে এসেই হচ্ছে আমাদের ক্লাস বেলের নাম্বারে নক দিয়ে বলেছো যে থ্যাংক ইউ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, জেনারেল ম্যাথ, বাংলা দ্বিতীয় পত্র, বাংলা প্রথম পত্র, প্রত্যেকটা জায়গায় তোমরা হচ্ছে আমাদেরকে নক করেছো। মানে পরীক্ষা দিয়ে এসে আমরা যে সাজেশনগুলি তোমাদেরকে দিয়েছিলাম ওগুলি তোমরা শেষ করেছো, তোমরা কেমিস্ট্রি টাইপ ভিত্তিক সিকিউগুলি সলভ করেছো, কনসেপ্টগুলি ক্লিয়ার করেছো, এমসিকিউগুলি প্র্যাকটিস করেছো, মানে তোমরা ভালো ছিলা, মানে আমরা চাচ্ছিলাম তোমরা আরো ভালো করো, যার কারণে কিন্তু তোমাদেরকে এরকম বকাঝকা আমরা করেছি প্রিয় শিক্ষার্থীরা। তোমাদেরকে হয়তো আমার সাথে হয়তো আর তোমাদের পরবর্তী ক্লাসে হয়তো নাও দেখা হতে পারে, যারা হয়তো কেউ সায়েন্স রাখবা, হয়তো কেউ সায়েন্স রাখবা না। আমি বেশি কিছু বলবো না আসলে, দেখো এখন তো হচ্ছে পরীক্ষা শেষ তোমাদের, তো পরীক্ষাটা শেষ হয়ে যাওয়ার ফলে তোমরা এখন হয়তো একটু দিক বিদিক আছো, যে একটু ঘোরাঘুরি করতেছো, পড়াশোনাটাকেই ভুলে যাচ্ছ। হ্যাঁ, তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি 26 ব্যাচের, দিন শেষে তোমরা কিন্তু শর্ট সিলেবাসের শিক্ষার্থী ছিলা, এইটা তোমাকে অ্যাট ফার্স্ট মনে রাখতে হবে যে তোমরা হচ্ছে শর্ট সিলেবাস তোমাদের ছিল, তোমাদের কিন্তু শর্ট সিলেবাস ছিল, ঠিক আছে, এইটা হচ্ছে তোমাদের আগে মনে রাখতে হবে কি ছিল, শর্ট সিলেবাস। দেখো আমি তোমাদের, যেহেতু আমি কেমিস্ট্রিটা পড়াই ক্লাস বেলে, তো আমি একটু কেমিস্ট্রিটা নিয়ে একটু কথা বলি 1-2 মিনিট। তোমরা যখন ইন্টারে যারা যারা সায়েন্স রাখবা, ঠিক আছে, তাদের হচ্ছে ফার্স্ট পার্টে হচ্ছে 5টা অধ্যায়, ঠিক আছে, ঠিক একইভাবে সেকেন্ড পার্টে হচ্ছে 5টা অধ্যায়, ঠিক আছে। আমি কেমিস্ট্রিটা নিয়ে কথা বলতেছি, ওভারঅল একটা ধারণা তুমি পেয়ে যাবা। তো এই যে কেমিস্ট্রির যে ফার্স্ট পার্ট, এই যে সেকেন্ড পার্ট, এইটার ইলাবোরেটলি তোমার হচ্ছে মানে এইচএসসির ডেসক্রিপ্ট ভাবে ইন্টারমিডিয়েট আলোচনা করা হচ্ছে, যদিও অনেক আলোচনাগুলি এসএসসি থেকে অনেক একটু আপার লেভেলে, যেহেতু ইন্টারমিডিয়েটে তো বুঝতেই পারছো। যেমন তোমাদের হচ্ছে তোমরা ফার্স্ট পার্টে পাবা হচ্ছে 3য় অধ্যায়, যেটা মৌলের পর্যাবৃত্ত ধর্ম, এই অধ্যায়টা তোমরা পাবা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়টাতে যদি তুমি ভালো করতে চাও, তোমাকে অবশ্যই এসএসসির, মানে এই যে তোমার এসএসসির হচ্ছে চতুর্থ এবং পঞ্চম, এই 2টা অধ্যায়ের উপরে তোমার সুপার বেসিক থাকতে হবে। বেসিকের এখানে কোনোভাবে কমতি থাকা যাবে না যদি তুমি 3য় অধ্যায়টা ভালো করতে চাও, যেটা তোমাদের শর্ট সিলেবাসে কিন্তু ছিল। হ্যাঁ, 26-এর সিলেবাসে কিন্তু এটা ছিল, এই 3য় অধ্যায়টা কিন্তু ছিল, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমি যদি আরেকবার বলি, যেটা হচ্ছে চতুর্থ অধ্যায় যেটা আছে, ঠিক আছে, চতুর্থ অধ্যায়, এই চতুর্থ অধ্যায়টা হচ্ছে তোমার এইচএসসির অষ্টম অধ্যায়ের আপডেট ভার্সন, ঠিক আছে। চতুর্থ অধ্যায়টা প্লাস হচ্ছে, আমি ফার্স্ট পার্টটা নিচ্ছি, এই চতুর্থ অধ্যায় হচ্ছে আবার কেমিস্ট্রি সেকেন্ড পার্টের যে তড়িৎ রসায়ন আছে, এই তড়িৎ রসায়নেরও আপডেট ভার্সন, মানে এই যে তোমার চতুর্থ অধ্যায়টা, ঠিক আছে। চতুর্থ অধ্যায়টা তোমার কতটুকু ইম্পর্টেন্ট তুমি দেখো, এই অষ্টম অধ্যায় কিন্তু ভাই তোমার শর্ট সিলেবাসে ছিল না, এই অষ্টম অধ্যায়টা তোমার শর্ট সিলেবাসে ছিল না, এইটা হচ্ছে তোমার জন্য একটা ব্যাড লাক। কারণ হচ্ছে কেন, এই চতুর্থ অধ্যায় থেকে তুমি মিনিমাম 2টা সিকিউ পাবা, 2টা সিকিউ তুমি যে কোনো পরীক্ষায় পাবা, এই যে ডেল এস এর মান নির্ণয় করা, এই জিনিসগুলি, ঠিক আছে, তোমার এখানে তুমি পাবা। আমি কথাগুলি খুব আস্তে আস্তে বলছি, তুমি কথাগুলি একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। তো আমি 3য় অধ্যায় নিয়ে কথা বললাম, চতুর্থ অধ্যায় নিয়ে কথা বললাম, আর একটা আছে 2য় অধ্যায়। এই 2য় অধ্যায়টা হচ্ছে রে ভাই, এই 2য় অধ্যায়টা হচ্ছে, আমি যদি বলি, এই 2য় অধ্যায়টা হচ্ছে তোমাদের এইচএসসির
এইচএসসির তৃতীয় অধ্যায়ের আপডেট ভার্সন, মানে আরেকটু ইলাবোরেট ভার্সন, যদিও এখানে আরেকটু কয়েকটা জিনিস এক্সট্রা রয়েছে, যেমন ক্রোমাটোগ্রাফি, না সরি হ্যাঁ ক্রোমাটোগ্রাফি রয়েছে, তারপরে হচ্ছে তোমার দ্রাব্যতা রয়েছে। এই জিনিসগুলি কিন্তু তোমরা তৃতীয় অধ্যায় পাও না। আমি তৃতীয় অধ্যায়ের আপডেট ভার্সন বলেছি কেন, যে পার্ট 1 তোমাদের মানে 9-10-এর তৃতীয় অধ্যায়ের এই যে তোমার বোর মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল, কৌণিক ভরবেগ, গতিশক্তি নির্ণয়, ব্যাসার্ধ নির্ণয়, এইটার একটা আপডেসিটি তুমি হচ্ছে ফার্স্ট পার্টের দ্বিতীয় অধ্যায়ে পাবা, ইন্টারমিডিয়েটের। ঠিক আছে, আগে বোঝার চেষ্টা করো, এটাও কিন্তু তোমাদের শর্ট সিলেবাসে ছিল। আচ্ছা, তো তোমার ফার্স্ট পার্টের হচ্ছে আমি যে কথাটা বলতে চাচ্ছি, এসএসসি ইন্টারমিডিয়েটের ফার্স্ট পার্টের বেসিক চ্যাপ্টার হচ্ছে তোমার 3টা। বেসিক চ্যাপ্টার হচ্ছে তোমার 3টা। কয়টা? 3টা চ্যাপ্টার। একটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন, একটা হচ্ছে তৃতীয় অধ্যায় মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন, আর একটা হচ্ছে চতুর্থ অধ্যায় যেটা হচ্ছে কি রাসায়নিক পরিবর্তন। এই ফার্স্ট পার্টের এই 3টা অধ্যায়, মানে এটা হচ্ছে বেসিক অধ্যায়, মানে এইখান থেকে তুমি সিকিউ গুলি পাবা। আরেকটা আছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, আরেকটা আছে কর্মমুখী রসায়ন, এগুলি রিডিং করলে পারা যায়। ঠিক আছে, এই 3টা হচ্ছে বেসিক অধ্যায়। এই 3টা অধ্যায় তোমার ক্লিয়ার করার জন্য অবশ্যই এইচএসসি লেভেলে যখন তুমি ছিলা, এইটার কিছু টপিক তোমাকে ক্লিয়ার করতে হবে। যেমন আমি আবারও বলছি, যেমন হচ্ছে কোনটা ক্লিয়ার করতে হবে, তোমাকে তৃতীয় অধ্যায় ক্লিয়ার করতে হবে, তোমাকে চতুর্থ অধ্যায় ক্লিয়ার করতে হবে, তোমাকে পঞ্চম অধ্যায় ক্লিয়ার করতে হবে। এই 3টা জিনিস অবশ্যই তোমাকে কি করতে হবে, ক্লিয়ার করতে হবে প্রিয় শিক্ষার্থীরা। ঠিক আছে, এখন আমরা বলবো এই যে তড়িৎ রসায়ন নিয়ে কথা, এইটা নিয়ে হচ্ছে আমরা এখন কথা বলার চেষ্টা করবো প্রিয় শিক্ষার্থীরা। এই যে তড়িৎ রসায়ন যেটা আছে তোমাদের, সেটা হচ্ছে অবশ্যই তোমাদের এসএসসির 8ম অধ্যায় সম্পর্কে তোমাকে জানতে হবে, কারণ ওইখানে যে কিছু সিরিজ আছে, ওই সিরিজটা, এই সিরিজের উপর বেস করেই কিন্তু এখানের তড়িৎ রসায়নটা তৈরি করা হয়েছে, ওই সিরিজের উপর বেস করে। ঠিক আছে, এই সিরিজটা যদি তুমি ভালো বুঝো, লিকি বেকিং সোডা মাখিয়ে এলো ম্যাঙ্গানিজ যেন ক্রোমিয়ামকে ফেমাস করলো, কোবালনিকায় টিন পাবে হাই, কালা হাজিয়াস পিটাবে আমায়, এই সিরিজটা নাশা কবে আইলো হাই, এই জায়গাটা। তো হচ্ছে আরেকটা হচ্ছে পাত্রে রাখা যাবে কি যাবে না, ইএমএফ এর মান কত, এই বিষয়গুলি থেকে এখানে প্রশ্ন আসে। তার মানে যদি তোমার সামনে আমি একটা জিস্ট উপস্থাপন করি, তুমি এটাকে খুব পছন্দ করবা। সেটা হচ্ছে তোমাকে ফার্স্ট পার্টের জন্য হচ্ছে তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। সেকেন্ড পার্টের জন্য হচ্ছে তোমার জৈব যৌগ মানে দ্বিতীয় অধ্যায়, তারপর হচ্ছে চতুর্থ অধ্যায়, হ্যাঁ এই 2টা অধ্যায়, এই 4টা অধ্যায়। ঠিক আছে, ফার্স্ট পার্টের এই 2টা, সেকেন্ড পার্টের এই 2টা, তুমি যদি পারো একবার রিভিশন দিবা, ইন্টারমিডিয়েটের বই থেকে শুধু রিডিং পড়ে যাবা, শুধু টার্মগুলি সম্পর্কে ধারণা রাখার জন্য। তখন তুমি নিজেই বুঝবা যে হচ্ছে তোমাকে এইচএসসির বিষয়গুলি ক্লিয়ার হইতে হবে, এটা তুমি নিজেই বুঝবা। শর্ট সিলেবাসের ডিসবেনিফিট এইটাই। ঠিক আছে, তো আমি আর বেশি কথা বাড়াবো না, আর পারলে একটা বান্দরবান ট্যুর দিয়ে এসো। ঠিক আছে, বান্দরবানে একটা ট্যুর দিয়ে এসো যদি পারো, হ্যাঁ 7-8 দিনের জন্য একটা ট্যুর দিয়ে আসো। তো এসএসসি 26 ব্যাচের মানে নিউ ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, তোমাদের এই ভুলগুলি না, ঠিক এই কাজগুলি তোমরা এখন করে নিতে পারো। আমি অযথা কোনো মোটিভেশন দিচ্ছি না, হ্যাঁ। আর তোমার যদি মন চায়, তুমি যদি চিন্তা করো এই বেসিকগুলিকে তুমি ডেভেলপ করার একটা সিস্টেম খুঁজতেছো, সেই সিস্টেমটা হচ্ছে কি তোমার কলেজ অ্যাডমিশন। ঠিক আছে, কলেজ অ্যাডমিশন এইটা তুমি হচ্ছে করতে পারো, এই কলেজ অ্যাডমিশনটা তুমি করতে পারো। কলেজ অ্যাডমিশনের বিভিন্ন অনলাইনে বিভিন্ন কোর্স রয়েছে, ফ্রি কন্টেন্টও অনেক রয়েছে, যেমন নটর ডেম, হোলি ক্রস, সেন্ট জোসেফ, এই জায়গাগুলি। এই কলেজ অ্যাডমিশনটা তুমি করতে পারো। ঠিক আছে, যদিও এটা তোমার ব্যক্তিগত বিষয়, আমি অযথা কোনো মোটিভেশন তোমাদেরকে আমি দিব না। তোমার মোটিভেশন হচ্ছে তোমার পড়াশোনা, তোমার মোটিভেশন হচ্ছে তোমার রেজাল্ট, তোমার মোটিভেশন হচ্ছে তুমি ইন্টারমিডিয়েটে কত একটা ভালো কলেজে ভর্তি হয়েছো, এবং মোটিভেশন হচ্ছে কি তুমি ইন্টারমিডিয়েটের সেকেন্ড ইয়ার থেকে যখন উঠবা, দ্বিতীয় বর্ষে যখন উঠবা, তখন তোমার কাজ হচ্ছে অবশ্যই অ্যাডমিশন প্রিপারেশন হালকা হালকা করে শুরু করা।
ঠিক আছে? ধরো একটা অধ্যায় শেষ করেছো। দেখি তো আমি ওই অধ্যায়ের বিগত বৎসরের বিভিন্ন ইউনিভার্সিটি বা মেডিকেলে ওই অধ্যায় থেকে কি টাইপের প্রশ্নগুলি এসেছে দেখি তো আমি এই প্রশ্নগুলি পারি কিনা। যদি তুমি পারো তাহলে ভাববা তোমার প্রিপারেশন মোটামুটি একটা লেভেলে আছে। আর যদি নাই পারো তাহলে ভাববা তোমার বেসিক দুর্বল। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই মানে এই কাজগুলি করে ফেলবা। আমি আর বেশি কিছু বলব না। এবং তোমাদের কাছে আমার একটা অবশ্যই রিকোয়েস্ট থাকবে। ক্লাসটা হচ্ছে তোমাদের এটা সবার উপকারের জন্য করা হয়েছে। ক্লাসটা তুমি শেয়ার করে তোমার স্কুলের ফ্রেন্ডের কাছে দিয়ে দিতে পারো, তোমার প্রোফাইলে রেখে দিতে পারো। পরবর্তীতে আশা করি এই ক্লাসটা তোমার কাজে লাগবে যখন তুমি ইন্টারমিডিয়েটে ওঠা শুরু করবা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো আর অবশ্যই ক্লাস বেলের সাথেই থাকো।